ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। বাইরে তখন কাল বৈশাখী ঝড়। সিলেটের চা বাগানের মাঝখানে অবস্থিত এই পুরনো বাংলো বাড়িটা যেন পৃথিবীর সব আলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবির যখন সদর দরজাটা খুলল তখন রাত 12টা। পুরনো কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল, যেন তাকে সতর্ক করছে, ভেতরে যেও না। আবির ঢাকার ছেলে, আধুনিক এবং সাহসী। সে দাদুর মুখে শুনেছিল এই বাড়িটার কথা। স্থানীয়রা বলে এই বাড়ির দোতলার উত্তরোঢ্রকা অভিশপ্ত, কেউ ওখানে যায় না। কিন্তু আবির এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে এসেছে অ্যাডভেঞ্চারের খোঁজে। প্রথম রাতটা ভালোই কাটল, কিন্তু সমস্যা শুরু হলো দ্বিতীয় রাতে। লোডশেডিং, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মোমবাতি হাতে আবির সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। সে থামল। পেছনের পায়ের শব্দটাও থেমে গেল। কে কে ওখানে? আবির চিৎকার করল। কোনো উত্তর নেই, শুধু জানলার বাইরে বাতাসের শোঁ আওয়াজ আর টিনের চালে বৃষ্টির শব্দ। কৌতূহলবশত আবির সেই নিষিদ্ধ উত্তরের ঘরের দিকে গেল। দরজায় তালা দেওয়া ছিল না, শুধু একটা মরচে ধরা ছিটকিনি। সে দরজাটা খুলল। ঘরটা ধুলোয় ভরা, মাকড়সার জাল মুখের ওপর এসে পড়ছে। ঘরের এক কোণায় একটা বিশাল মেহগনি কাঠের ড্রেসিং টেবিল, আর তার আয়নাটা একটা লাল শালুর কাপড় দিয়ে ঢাকা। আবির ধীর পায়ে সেটার কাছে গেল। কাপড়টা সরাতেই বেরিয়ে এলো এক বিশাল ভিক্টোরিয়ান আমলের আয়না। ফ্রেমে অদ্ভুত সব নকশা, যা দেখলে মনে হয় কোনো সাপ পেঁচিয়ে আছে। আয়নাটা এত পুরনো হওয়া সত্ত্বেও নতুনের মতো ঝকঝক করছে। আবির মোমবাতিটা তুলে ধরল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল সে। আবিরের পরনে নীল টি শার্ট। কিন্তু এক মিনিট, আবিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু আয়নার আবিরের কপালে কোনো ঘাম নেই। সে শান্ত, স্থির, এবং সে হাসছে, একটা কুটিল পৈশাচিক হাসি। আবিরের হাত কেঁপে উঠল। এটা মনের ভুল, সে বিড়বিড় করে বলল। সে ডান হাত দিয়ে নিজের চুল ঠিক করল। আয়নার প্রতিবিম্ব ঠাঁই দাঁড়িয়ে রইল, সে নড়ল না। আবিরের রক্ত হিম হয়ে গেল। এটা প্রতিবিম্ব নয়, এটা অন্য কেউ, যে তার রূপ ধরে আয়নার ভেতরে বসে আছে। হঠাৎ মোমবাতিটা দপ করে নিভে গেল। অন্ধকারে আবির শুনতে পেল একটা ফিসফিস শব্দ, যা কানের কাছে নয়, সরাসরি তার মাথার ভেতরে বেজে উঠল। আমাকে বের হতে দে, অনেক বছর আমি অপেক্ষায় আছি। আবির পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালালো। আলো পড়তেই সে যা দেখল তাতে তার আত্মা শুকিয়ে গেল। আয়নার ভেতরের আবির এখন আর শুধু দাঁড়িয়ে নেই, সে আয়নার কাঁচের ওপর 2 হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। কাঁচটা রাবারের মতো বাইরের দিকে ফুলে উঠছে, মনে হচ্ছে এখনই ফেটে কিছু একটা বেরিয়ে আসবে। না, অসম্ভব। বিসমিল্লাহ। আবির পিছিয়ে গেল। ভেতরের ছায়াটি এবার কথা বলে উঠল, কিন্তু তার ঠোঁট নড়ল না। শব্দটা বাতাসের সাথে ভেসে এলো। বাইরেটা কত সুন্দর আবির, তোর শরীরটা আমাকে দে, তুই ভেতরে আয়, এখানে কোনো কষ্ট নেই। একটা পচা মাংসের গন্ধ ঘরটা ভরে ফেলল। আয়নার ভেতর থেকে একটা হাত, ফ্যাকাশে মরা মানুষের মতো সাদা, কাঁচ ভেদ করে বেরিয়ে এলো। তারপর একটা মাথা, সেই মাথাটা হুবহু আবিরের মতো দেখতে, কিন্তু চোখগুলো কয়লার মতো কালো। আবির ভয়ে চিৎকার করে উঠল। সে পাশে পড়ে থাকা একটা পুরনো লোহার রড তুলে নিল। তোর সাহস কি করে হয়? চিৎকার করে আবির সজোরে আঘাত করল আয়নাটায়। ঝনঝন বিকট শব্দে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। সেই ভয়ঙ্কর ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আবির হাঁপাতে লাগল, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। মেরে ফেলেছি, শেষ করে দিয়েছি। সে হাসতে লাগল পাগলের মতো। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এই অভিশপ্ত বাড়ি থেকে তাকে পালাতে হবে। সে দৌড়ে বাইরে এলো। বৃষ্টি পড়ছে। সে তার জিপ গাড়িটার কাছে গেল, দরজার হ্যান্ডেলটা ধরল, কিন্তু তার হাতটা হ্যান্ডেলের ভেতর দিয়ে গলে গেল, যেন তার হাতটা ধোঁয়ার তৈরি। আবির চমকে গেল। সে নিজের শরীরের দিকে তাকালো। তার শরীরটা কেমন আবছা, স্বচ্ছ। বৃষ্টির ফোঁটা তার শরীর ভেদ করে মাটিতে পড়ছে। সে পেছনে তাকালো। দোতলার সেই জানলায় একজন দাঁড়িয়ে আছে, আবির, রক্ত মাংসের আবির। সে জানলা দিয়ে নিচে তাকিয়ে আছে, তার মুখে সেই কুটিল হাসি। সে হাতের চাবিটা দোলাতে দোলাতে আসল আবিরকে তাকিয়ে হাত নাড়ল। ধন্যবাদ আবির, তোর জীবনটা এখন আমার।
আবির চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে বুঝতে পারল সে আয়নাটা ভাঙেনি, সে শুধু তাদের জায়গাটা অদলবদল করে ফেলেছে। পিশাচটা এখন আবিরের শরীরে, স্বাধীন। সে গাড়ি স্টার্ট করে চলে গেল, আর আসল আবির এখন আটকা পড়ে গেছে অদৃশ্য জগতে। সে আস্তে আস্তে উপরে উঠে গেল। ভাঙা আয়নাটা নিজে থেকেই জোড়া লেগে যাচ্ছে। আবির আয়নার ভেতরে গিয়ে বসল। এখন সে অপেক্ষা করছে পরবর্তী কোনো বোকা মানুষের জন্য, যে এসে লাল কাপড়টা সরাবে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।